হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি আমার সকল বন্ধু ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। অনেক দিন পর তোমাদের সামনে আবারও চলে এলাম একটা নতুন ব্লগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বিকালের দিকে যে জমির দিকে এসেছি, একটু ঘোরাঘুরি করছিলাম। আজকে খুব সুন্দর ওয়েদারটা হয়ে গেছে, একদম ঠান্ডা। এই গরমের মধ্যেও কিন্তু মেঘলা ওয়েদার, তো সেই কারণে পরিবেশটা কিন্তু একটু অন্যরকম লাগছে, আর খুব সুন্দর হাওয়াও দিচ্ছে তার সাথে। তো বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের এখানে তো কালী পুজো, তো ভয়ও লাগছে যে যদি বৃষ্টি হয় রাতে। তো বন্ধুরা দেখো, এই যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পরে যে আমাদের ঠাকুর আসছে, তো তোমরা দেখতে থাকো। অন্য বছর তো শুধু বক্স করা হয়, আর এখন যেহেতু বক্স সেভাবে অ্যালাউ করে না, তো তার জন্য ছোটোখাটো বক্স করা হয়েছে। আর এই যে এখানে বাঁকুড়া জেলা থেকে ব্যঞ্জ আনা হয়েছে। তো বন্ধুরা চলো দেখো বাকিটা তোমরা ভিডিওর মাধ্যমে। ওরা একটু আনন্দ করলো, আর তারপর দেখো আমাদের মাকে নিয়ে যাওয়া হচ্ছে ও আমাদের মানে পাশের পাড়ায়। তো সবাই যেহেতু এই পুজোটায় চাঁদা দেয়, তো সেই কারণে যার পাড়াতে না নিয়ে যাওয়া হবে, তো তাদের হয়তো মনটা খারাপ হবে বা রাগ হবে। তো সেই কারণে মাকে একদম চারিদিক ঘুরিয়ে তারপর ঠাকুরতলায় বসানো হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মাকে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, আর প্রতি বছরই এভাবেই ঠিক মাকে নিয়ে যাওয়া হয়। দেখো বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি,
তো যাব এখন পুজো দিতে। আর যেহেতু অনেকটা রাত হয়েছে, এখন বাজে প্রায় 11টা, আর বাড়ি আসতে কমসে কম 12টা 12:30 হবে, তো তার জন্য অল্প করে কিছু নিরামিষ খেয়ে পুজো দিতে যাচ্ছি। এই যে দেখো, মা, কাকিমা, ভাই সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি পুজো দিতে। আর মা আর বাপি আগে আগে যাচ্ছিল, আমি তো কাকিমার সাথে একটু গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই যে মাঠের মধ্যে চলে এসেছি মায়ের পুজো দিতে। দেখো বন্ধুরা, এখনও কিন্তু মাকে গাড়ি থেকে নামানো হয়নি, অনেকটা রাত হয়ে গেছে। এবারে চারিদিকটা ঘোরাতে ঘোরাতে আর মাকে এই বসানো হচ্ছে। আমি এখানে ভিডিওর সাউন্ডটা দিতে পারিনি, কারণ যেহেতু মাইক বাজছিল, তো আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে, তো সেই কারণে। দেখো এই যে মাকে এখানে বসানো গেছে, আর এখানে দেখো বাতাসা ছড়ানো হচ্ছিল। আমি তো বাতাসা সেভাবে কুড়োইনি, কারণ এমনিতেই রাত্রির বেলা আর ভালো লাগছে না, একটু কাদা হয়ে গেছে মাঠে, আগের দিন একটু বৃষ্টি হওয়ায়। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ভিড় এই যে পায়েস পাওয়ার জন্য। এখানে প্রতি বছরই ঠাকুরের পায়েস করা হয়। আর দেখো বন্ধুরা, এখানে মাঠ একদম রাত্রিবেলা অনেক ফাঁকা হয়ে গেছে, কারণ সেভাবে এবছর কোনো মেলা বসেও নি। আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম এই বাজনাটা দেখব বলে। মা, কাকিমা বলছিল একটু দেখি ওরা কীরকম বাজাচ্ছে ব্যাঞ্জোটা, তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু সাউন্ডটা এখানেও অফ রেখেছি, যেহেতু গান চলছে চারিদিকে, এখানে অফ রাখতে হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ছিল একদম ছোট্ট একটা আমাদের কালী পুজোর ব্লগ ভিডিও। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ এই পর্যন্তই, আজকে আসি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, সবাইকে শুভরাত্রি।